আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসছি ইলিশের বাড়ি চাঁদপুর। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বলে চাঁদপুরের মোহনা, তিন নদীর মোহনা। এখানে আপনি বাংলাদেশের একমাত্র যেখানে তিন নদীর মিলনস্থল একমাত্র একটাই জায়গা আছে, সেটা হলো এই চাঁদপুরে। চাঁদপুরের এই যে হাতে বামে আছে মোহনা, এই যে এখানকে তিন নদীর মোহনা বলা হয়। এখানে এই জায়গাটা অনেক ডেঞ্জারাসও, ওই তিন নদীর মোহনায় অনেক স্রোত থাকে। দেখুন অলরেডি আপনার হয়তো ভিডিওতে ওইভাবে দেখা না গেলেও একটু স্রোতটা দেখাইছে, তো স্রোতটা প্রচুর স্রোত। আপনি হয়তো ওইভাবে ভিডিওতে স্রোতটা না দেখলেও বোঝা না গেলেও কিন্তু প্রচুর স্রোত, যেখানে আসলে আপনি উল্টা পথে সাঁতার কেটে বা কোনোভাবে যাওয়া ইম্পসিবল, আপনি অবশ্যই তলিয়ে যাবেন। এবং এখানে আসলে অবশ্যই যারা সাঁতার জানেন না তারা পানি থেকে একটু দূরে থাকতে হবে। আর বেসিক্যালি যদি কারো লাইফ জ্যাকেট থাকে তাহলে আর কোনো রিস্ক নেই। লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। আর এখানে আসলে আপনি একদম তাজা ইলিশ খেতে পারবেন। মোটামুটি দাম কম আছে যথেষ্ট পরিমাণ। আপনি এখানে থাকা খাওয়া কোনো সমস্যা নেই। চট্টগ্রাম থেকে আসলে আপনি খুব ইজিলি ট্রেনে চলে আসতে পারবেন। আপনি সিলেট থেকে আসলে ট্রেনে চলে আসতে পারবেন। তবে ঢাকা থেকে যারা আছে তারা কিন্তু লঞ্চ একমাত্র সুবিধা, সদরঘাট থেকে চাঁদপুরের লঞ্চ অহরহর প্রতি আধা ঘন্টা 20 মিনিট পর পরে লঞ্চ আছে। আমার মনে হয় ভাড়াও খুব কম, একদমই কম। কত ভাড়া কত হবে? 180 টাকা বা 200 টাকা এরকমই হবে। যাওয়া আসে 400 টাকা আপনার। আর এখানে এক্সট্রা কোনো খরচ নাই। আপনি লঞ্চঘাটে নেমেই হেঁটেও চলে আসতে পারবেন, আবার চাইলে আপনি রিক্সাও চলে আসতে পারবেন, 15 টাকা নেই। তো এখানে আসলে আপনি ট্রলারের মাধ্যমে ওদের সাথে তবে দর কষাকষি করে নেবেন, ট্রলারে দামাদামি করে নেবেন। তবে গ্রুপ আসলে ভালো হয়। ট্রলার মিনি কক্সবাজার যাবেন, ওইখানে বেশ কিছু সময় থাকবেন, গোসল করবেন, আনন্দ করবেন, আবার চলে আসতে পারবেন। তবে কোনো কারোর সাথে যদি মহিলা থাকে তারা যেন অবশ্যই ওই মিনি কক্সবাজার যদি যায় তারা যেন অবশ্যই একা সিঙ্গেলভাবে না যায়, দুজন না যায়, কোনো মহিলা বা ফ্যামিলি কারোর সাথে শুধু সামান্য যায়, একটা গ্রুপ বেঁধে যেন যায়। তাহলে অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, অন্তত আশা করি এটা ঘটবে না। এবং চাঁদপুরের নেটে সার্চ করলে আপনি হবে, বাট চাঁদপুরের বর্ণনা আসলে এভাবে দেওয়ার কিছু নাই। চাঁদপুর নিজেই একটা বর্ণনা, চাঁদপুরের সৌন্দর্য, চাঁদপুরের খাবার দাবার, চাঁদপুরের মানুষের আদর আপ্যায়ন সব কিছুই আপনাকে আশা করি মুগ্ধ করবে। তো আসলে অনেক ভালো লাগতেছে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে এই নদীর দিকে তাকাইলে, মনে হয় যেন দুনিয়ার পৃথিবীর সকল শান্তি খুঁজে পাই। তো খুব ভালো লাগে। নদীটা একটু একটু কাছ থেকে পানিটা দেখাই দিস তো। আসলেই মিঠা পানি, এটার মজা অন্যরকম। তো বন্ধুরা যারা দেখতেছো তারা যদি পরিকল্পনা করে থাকো, খুব একদিনের একদিন সময়ের ভিতরে তুমি ঢাকা থেকে এখানে এসে ঘুরে আবার চলে যেতে পারবা, কোনো সমস্যা নেই। অনেক প্ল্যান করে আসলে অনেক সময় খুঁজে পায় না যে কোথায় যাবে, কি করবে, কি আসল বিষয় না জানার কারণে অনেক সময় অনেক ঘোরা হয় না। তো আমি চাই এদিকে এই যে ওই যে লজগুলো একটু দেখাইছ তো, খুব ইজিলি এই আপনার খুব কম রেটে আপনি এই লঞ্চের মাধ্যমে সদরঘাট থেকে চলে আসতে পারবেন। এবং আশা করি লঞ্চেও খাওয়া থাকা, খুব সুন্দর সুন্দর কেবিন কম দামে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এবং আমাদের এখানে আছে এই যে মোহনার যে এই সম্মুখটা ভিডিওটা দিয়ে দেখাই দিস, এটা হ্যাঁ এই এরিয়াটা একটু দেখাই দিস। হ্যাঁ আপনি চাইলে পারবেন এই যে এখানে সুন্দর মতো ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে থাকতে। এখানে আসলে ওরকম আপনি কী করবেন, এখানে দাঁড়াইলেই আপনার শরীরটা মোমের মতো ঠান্ডা হয়ে যাবে, হৃদয়টা শীতল হয়ে যাবে। আপনি না আসলে বুঝবেন না। হয়তো অনেকে ভাবেন যে চাঁদপুরেই তো থাক, গুরুত্বের বিষয় কাছে যারা চাঁদপুর জেলার মানুষ মনে করেন যে একটু দেখছি তো, আসলে একটা জিনিস দেখলে হয় না, একটা ফিল নিতে হয়, একটা আনন্দ। আপনি নদীর পানিতে পাওয়ার রেখা আপনি 1 ঘন্টা বসে থাকেন, দেখবেন আপনার যত টেনশন, যত কষ্ট সব আপনি ভুলে যাবেন। সুতরাং ঘুরার ভিতরে একটা শিক্ষা আছে। আল্লাহ রাসূলও, তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে সুদূর চীন পর্যন্ত চলে যাও। সুতরাং তোমরা সবাই একটু ফ্যামিলি নিয়ে ঘুরেন, নিজে ঘুরেন। জাস্ট আসলে আমার কাজ কিন্তু আপনাদেরকে একটু সুন্দর জায়গাগুলো তুলে ধরা, আর কিছুই না। যদি অত পারফেক্টলি তুলে ধরতে পারি না, তারপরে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।